অবশেষে শেষ হতে যাচ্ছে দীর্ঘ ৫৮ দিনের অপেক্ষা। ইলিশের প্রজনন রক্ষায় সরকারের দেওয়া নিষেধাজ্ঞা বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হতে যাচ্ছে। আর সেই সঙ্গে নতুন আশায় বুক বেঁধেছেন দেশের উপকূলীয় অঞ্চলের হাজার হাজার জেলে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আলীপুর, মহিপুর, লতাচাপলি এবং দুলাসার সহ বিভিন্ন মৎস্যঘাটে এখন উৎসবের আমেজ। দীর্ঘদিন পর আবারও সমুদ্রে নামার প্রস্তুতি ব্যস্ত সময় পার করছেন জেলেরা। কেউ জাল মেরামত করছেন, কেউ নৌকা পরিষ্কার করছেন, আবার কেউ বরফ ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহে ব্যস্ত। মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গভীর সমুদ্রে ছুটেছেন তারা। লক্ষ্য একটাই, কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। স্থানীয় আড়তদারদের ভাষ্য, গত ৫৮ দিন ব্যবসা প্রায় বন্ধই ছিল। মাছের আড়তগুলো ছিল অনেকটাই নিস্তব্ধ। তবে মধ্যরাতে পেরোলেই আবার প্রাণ ফিরে আসবে ঘাটগুলোতে। শুরু হবে মাছ বেচাকেনা, কর্মচাঞ্চল্য ফিরবে পুরো এলাকায়। জেলেরা বলেছেন, নিষেধাজ্ঞার সময়টা ছিল অত্যন্ত কষ্টের। মাছ ধরতে না পারার অনেক পরিবার অর্থনৈতিক সংকট পড়েছিল। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালানো আরও কঠিন হয়ে উঠেছিল। অনেকে জেলে সরকারি সহায়তা পেলেও সেটি প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না বলে দাবি করছেন তারা। ফলে তারা দেনা কিংবা এনজিও ঋণের ওপর নির্ভর করতেই চলতে হয়েছে অনেক পরিবারকে। জেলে মোজাম্মেল হাওলাদার তিনি বলেন যে ভরা মৌসুমে এবার আশানুরূপ ইলিশ পাননি তারা। এরপর টানা ৫৮ দিনে ঘরে বসে থাকতে হয়েছে। তবে এখন নতুন করে আশাবাদী তিনি। সমুদ্রে গিয়ে ভালো পরিমাণ ইলিশ ধরতে পারবেন বলেই বিশ্বাস তার। একই ধরনের আশা প্রকাশ করেছেন জেলে রুহুল আমিনও। তিনি বলেন, মাছ ধরতে না পারলে ঋণের কিস্তি পরিশোধ করা সম্ভব হয় না। তাই নিষেধাজ্ঞা শেষ হওয়া স্বস্তি ফিরেছেন তাদের মধ্যে। একদিকে মৎস্য বিভাগের কর্মকর্তা জানিয়েছেন যে ইলিশের প্রজনন উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতেই এই ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল। তাদের মতে জেলেরা নিয়ম মেনে চলায় ভবিষ্যতে ইলিশ উৎপাদন আরও বৃদ্ধি পাবে। মৎস্য বিভাগের আশা, এবার সমুদ্রে প্রচুর ইলিশ ধরা পড়বে। এতে যেমন জেলেদের অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে, তেমনি দেশের বাজারেও বাড়বে ইলিশের সরবরাহ। উপকূলের মানুষও এখন অপেক্ষায় রয়েছেন নতুন মৌসুমের। সবার প্রত্যাশা, জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে রূপালী ইলিশ। আর সেই ইলিশের প্রাচুর্যে আবারও প্রাণ ফিরে পাবে দেশের মৎস্যঘাটগুলো। দীর্ঘ ৫৮ দিনের অপেক্ষার পর মধ্যরাতে শুরু হতে যাচ্ছে নতুন যাত্রা। এখন দেখার বিষয়, জেলেদের সেই প্রত্যাশা কতটা পূরণ হয় এবং সমুদ্র তাদের কতটা সমৃদ্ধি উপহার দেয়। বন্ধুরা, এই ভিডিওর নিচে আপনাদের কমেন্ট করে জানান যে এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কী। এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।